হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে হাতে মাখিয়ে আমি খিচুড়ি রান্না করব। আজকে টমেটোটা বেশি দিব, টক করে খিচুড়ি রান্না করা হবে। আমার হাঁড়িটা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে আপনার হচ্ছে যে এটাতে হয়তো বা ময়লা ক্লিন করা হয় নাই। আমার পাতিল যেটা দেখতে পাচ্ছেন, আসলে এটাতে স্ক্র্যাচ পড়ে গিয়েছে, এটা যথেষ্ট পরিমাণে ক্লিন আছে। তো এ কথা বলার কারণ হচ্ছে, আবার আপনারা কে কী মনে করেন, আসলে কারো কিছু মনে করাতে আমার কিছুই যায় আসে না, সেটা এতদিনে বুঝতে পেরেছেন। কখনো আমি শো অফ করে ভিডিও বানানোটা একটা শো অফ। আপনি যত বেশি শো অফ করতে পারবেন, যত সুন্দর জিনিসপত্র দেখাতে পারবেন, সেটাও আপনার ভিডিওর কোয়ালিটির জন্য অনেক বেশি ভালো। কিন্তু আমি হচ্ছে আরেক ধরনের ভিডিও বানাই, সেটা হচ্ছে আমার হাতের কাছে যে জিনিসপত্রগুলো থাকে, যে জিনিসপত্রগুলো ব্যবহার করা হচ্ছে, ঠিক ঠিক আমি সেই ভিডিওগুলো নিয়ে থাকি। আমি এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু করি না। আপনারা যারা করতে পারেন তাদের জন্য ওয়েল, কারণ ভালো ভিডিও মেক করা হবে। যত বেশি শো অফ করবেন আপনার জন্য ভালো। কিন্তু আবার এটাও একটা কথা আছে, ইউটিউব চ্যানেলে যখন ভিডিও দিবেন, ইউটিউব চ্যানেলের কমিউনিটি, ইউটিউব কমিউনিটি কোন ভিডিও ভাইরাল করবে আমি জানি না। ফেসবুক কমিউনিটি কোন ভিডিও ভাইরাল করবে পেজে, সেটাও আপনি জানি না। সেখানে কিন্তু পুরাতন হাঁড়ি, পুরাতন কড়াই, ও যে পুরাতন ফার্নিচার, পুরাতন জিনিসপত্র, সেগুলো কিন্তু ম্যাটার করে না। তবে আর আমরা যে ব্লগিং যারা আমরা করি, আমরা অনেকে আবার অনেক জায়গায় কমেন্ট করি যে এত শো অফ কেন। আসলে শো অফ না করলে আপনি ব্লগিং করছেন কেন? ব্লগিংটাই তো এক ধরনের শো অফ। সেখানে আপনি ভালো জিনিসপত্র ব্যবহার করেও দেখাইতে পারেন, আবার আপনার অ্যাজ ইউজুয়াল যেটা আপনার ঘরে ব্যবহার করা হচ্ছে সেটাও করতে পারেন। আমার মতো এক্সট্রা অর্ডিনারি না করতে চাইলে নাই। সেটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে। আপনার সময় যদি থাকে, আপনি যদি ওইভাবে এডিট করতে পারেন, ওইভাবে ভিডিও ক্লিপ নিতে পারেন, সেটা তো অনেক বেশি ভালো। আমি তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে উল্টো। আমি আমার বিজনেসে টাইম দিব, সংসারে টাইম দিব, তার পাশাপাশি হুটহাট মনে হলো এখনই ভিডিওটা নিব, এখনই নিয়ে ফেলি। সেখানে আমার পাতিল কি, আমার প্লেট কেমন, আমার ঘর কেমন, আমি সেগুলো কখনোই চিন্তা করি না, কোনো দিনও চিন্তা করি না। আমার যা আছে তা। হ্যাঁ, আমি কোটিপতি নই, বড় লোক নই, আমি হচ্ছে কি বলবো, ডাল ভাত খেয়ে চলতে পারি, এইটুকুতে আলহামদুলিল্লাহ। দিন শেষে ভালো থাকতে পারি মানসিকভাবে, এটুকুতে আলহামদুলিল্লাহ। আমার জামাইরও অনেক টাকা পয়সা নেই, আমার বাবারও এত টাকা পয়সা ছিল না। তো সেই জায়গা থেকে আমি ওই শো অফের দিকে যাই না, আমি আমার কন্টেন্টের দিকে যাই। আমি আমার কাজের অ্যাক্টিভিটি ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। আমার মনিটাইজ হয়েছে চ্যানেল 2 বছর ধরে, আমি সেখানেই ভালো করে সময় দেয়নি। আর পেজে একটু সময় দিই, পেজেরও আর্নিং শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। কোথাও থেকে কখনো কোনো টাকা উঠাই নেই, যদি কখনো উঠাই তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কেননা আপনারাই তো আমাকে সাপোর্ট দিচ্ছেন, আপনারাই তো ভিডিও দেখছেন, তো আপনাদের সাথে ভালো লাগা শেয়ার না করলে কার সাথে করব। আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অন্যের কথায় কান দিবেন না। কারণ আপনি যখন না খেয়ে থাকবেন, কেউ কিন্তু আপনার খোঁজ নেবে না। কাছের মানুষ একদিন দুদিন খোঁজ নেবে। কাছের মানুষ যখন বুঝতে পারবে আপনি সমস্যাগ্রস্ত, আপনি বিপদগ্রস্ত, আপনি ঋণগ্রস্ত, তখন কিন্তু আপনার থেকে দূরে থাকবে, খোঁজ খবর নেবে না। আর এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। তাহলে আপনি কেন কে কী মনে করবে, কে কী ভাববে, এগুলো চিন্তা করে পিছিয়ে যাবেন? কেন কাজ শুরু করে বন্ধ করে দেবেন? কেন কাজ শুরু করবেন বলে শুরু করবেন না? হ্যাঁ, আপনি দেখেন আপনার বিপদে কয়জন মানুষ এগিয়ে আসে, সেজন্য অন্যকে প্রায়োরিটি না দিয়ে নিজের কাজকে প্রায়োরিটি দিন, নিজের কাজকে ফোকাস দিন। আপনি যদি আমার মতো একজন নারী হয়ে থাকেন, ঘরে বসে যদি আর্নিংস করতে পারেন, এটা খারাপ কিসের? আপনি তো খারাপ কাজ করছেন না। ভুলেও খারাপ কাজ করা যাবে না, ডিসঅনেস্ট হওয়া যাবে না। আপনার অনেস্টি নিয়ে আপনি এগিয়ে যাবেন। এই যে আমি 19 সাল থেকে কাজ করে যাচ্ছি, আমার ব্লগিংটা হচ্ছে আমার শখের বশে করা, বাট আমার বিজনেস 19 সাল থেকে এখন পর্যন্ত চলমান আছে। আমি একজন নারী, আমি যতটুকু পারি ততটুকুতে এফোর্ট করি। আগে আমার পেজের জন্য লোক ছিল, এখন আমি আমার পেজের লোক নেওয়া বন্ধ করে দিয়েছি। লোক দিয়ে আমি কাজ করাই না, আমার কাজ আমি করি, কারণ আমার মতো করে কাজ হয় না। বাসায় যেমন হেল্পিং হ্যান্ড আপনার মতো করে সকল কাজ করতে পারবে না, থাক না 2-3 জন হেল্পিং হ্যান্ড থাকলেও কিন্তু আপনাকে আপনার সংসারে ফোকাস করতে হয়, বাচ্চাদের ফোকাস করতে হয়, বাচ্চাদের টেক কেয়ার করতে হয়। তো সেরকম বিজনেসে দেখা গেল যে আপনার থেকে কাজ শিখে, হ্যাঁ, আপনার থেকে কাজ শিখে আবার আপনারই ক্ষতি করবে। তো সেজন্য আমার প্রত্যেকটা পেজ আমি এই বছর থেকে নিজে মেনটেন করি। এই জানুয়ারি থেকে আমি কাউকে আর কোনো দায়িত্ব দিই না, কোনো কন্টেন্ট লেখার জন্য বা কোনো লাইক কমেন্টের রেসপন্স করার জন্য। আমি সব কিছু করি। আমার কয়েকটা পেজ আছে, আপনারা জানেন। আমার বিজনেস হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি, আমার ফার্স্ট ভালো লাগা, রেসপেক্টের জায়গা। যেহেতু আমি পোস্ট গ্র্যাজুয়েশন করেও বাইরে কোনো জব করতে পারিনি আমার বাচ্চাদের জন্য, অথবা আমার এমনও মানে আমার যেটা শখ ছিল, হ্যাঁ, যেটা আমার এম ছিল, সেটা যখন হয় না, তখন আমি মেন্টালি একদম স্ট্রং যে আমি আর জব করবো না, আমি এন্টারপ্রেনার হব। তো এটা তো লজ্জার কিছু না। আমাকে নিয়েও তো অনেক সমালোচনা হয়েছিল, এখন কিন্তু আর হয় না, আগে হয়েছিল। আপনি একটা ভালো কাজ করলে যেমন আপনার সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, খারাপ কাজ করলেও ডেফিনেটলি থাকবে। এগুলোকে ওভারকাম করতে হবে, ইগনোর করতে হবে। আমার মতো আমি একজন মা হয়ে, একজন মেয়ে হয়ে, একজন নারী, একজন ওয়াইফ হয়ে যদি বাসায় বসে বিজনেস করে আর্নিংস করতে পারি,
আর্ন করতে পারি, আমার বাচ্চাদেরকে আমি একটা গিফট দিতে পারি, আমার সংসারে একটু অ্যাফোর্ড দিতে পারি, সেটা কম কিসের? সেটা আমি তো চুরি করছি না। আমার পড়াশোনা আছে, এজন্য আমার বাইরে গিয়ে জব করতে হবে এমন কেন? সার্টিফিকেট থাকা মানে কি বাইরে গিয়ে জব করা? আপনার বিজনেসে কি আপনার নলেজের প্রয়োজন নেই? সার্টিফিকেটের কাজ কি প্রয়োজন হচ্ছে না? ডেফিনেটলি হচ্ছে। আমি যেগুলো পড়াশোনা করেছি সেগুলো আমার বিজনেসে না থাকলেও কিন্তু সেখান থেকে যে আমি নলেজ গ্যাদার করেছি, যে এক্সপিরিয়েন্স আমার সার্টিফিকেট থেকে গেইন করেছি, সেগুলোকে আমার দৈনন্দিন জীবনে কাজে আসছে না? বাচ্চাদেরকে পড়ানোর জন্য আসছে না? একটা বাচ্চার জন্য টিচার রাখলে দেখা যায় মিনিমাম 5,000 টাকা বাজেট লাগে বাসায় এসে পড়ানোর জন্য। তো সে জায়গায় কি আমার এই পড়াশোনাটা কাজে আসছে না? আমার বাচ্চাদের জন্য আমার বিজনেসে কি কাজে আসছে না? আসছে। সেটা বুঝতে হবে। সেজন্য সব কিছুকে ওভারকাম করে আপনার কাজ আপনাকে ধরে রাখতে হবে। আমি যেহেতু একা বিজনেস করি, আমি আমার প্রোডাক্ট সেল করি, আমি কারো প্রোডাক্ট তো সেল করি না, আমি রিসেলার নই। তো সেখানে আমার ইনভেস্টমেন্ট যতটুকু থাকুক না কেন, এটা আমার একার বিজনেস, এটা আমার একার অভিজ্ঞতা। আপনি লক্ষ টাকা ইনভেস্ট করলেন, কিন্তু আপনি সেল করার কৌশল জানলেন না, কাজের কৌশল জানলেন না, ডেফিনেটলি একটা দিন কিন্তু আলটিমেটলি আপনি ছেড়ে দিবেন। হ্যাঁ, যখন আপনি বুঝতে পারবেন না কাজ, ছেড়ে দিবেন, কিন্তু ওই টাকাগুলো লস হলো। কিন্তু আপনার পুঁজি মানে আপনার ইনভেস্টমেন্ট কম, কিন্তু আপনি কাজের কৌশল জানেন, সেখানে কিন্তু আপনি দিন শেষে কী করতে পারবেন? মন খারাপ করতে পারবেন যে আমি তো কাজ জানি পারি, আজকে আমার সেল হয় নাই, আজকে অর্ডার নেই, কালকে কিন্তু হবে। অ্যাভেলেবেল টাকা ইনভেস্ট করা মানে কিন্তু বিজনেস না, উদ্যোক্তা না, ঠিক আছে? তো সেজন্য আসলে কারো কথায় কখনো কান দিবেন না। নিজের কাজ নিজে ধরে রাখুন, নিজের কাজ নিজে করুন। অনেক কথা বলে ফেললাম, ঠান্ডা লাগছে, যার কারণে কথা ওভাবে ক্লিয়ার হচ্ছে না ইদানিং। আমি চাই সবাই আমরা স্বাবলম্বী হই। স্বাবলম্বী হওয়া মানে জামাইকে ছোট করা না, জামাইয়ের উপর নির্ভর এসব কিছু না। হ্যাঁ, আপনার জামাই যদি আপনাকে হেল্প করে, সাপোর্ট দেয়, আপনি একটা সময় আপনার জামাইকে হেল্প করলে সমস্যা কোথায়? আমি থেকে বের হয়ে আসতে হবে আমাদের যখন চিন্তা করবেন, তখন দেখবেন যে আপনার দ্বারা সব কিছু সম্ভব হচ্ছে। এই যে ঘরে বসে মানুষ তো এখন শলার মুষ্টি, মানে শলার ঝাড়ু পর্যন্ত বানায় সেল করতেছে উদ্যোক্তারা, করছে না? পুরো বাংলাদেশেই করছে। তো সে জায়গায় তো এখন তো একটা মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে যেহেতু আপনার এত কাজে আসে, হ্যাঁ, আপনি সারাদিন স্ক্রল করে এর ভিডিও ওর ভিডিও না দেখে নিজে কিছু একটা করুন। যদি আপনার ফ্যামিলি থেকে সাপোর্ট থাকে, এফোর্ট থাকে, পারমিশন থাকে, তাহলে শুরু করুন। শুরু করবেন না কেন? এটা খারাপ কিসের হলো? খারাপ হবে তখনই যখন আপনি খারাপ কাজ করবেন, খারাপ কিছুতে ইনভলভ হবেন। আমি তো সেই 19 সাল থেকে কাজ করে যাচ্ছি, এখন পর্যন্ত কেউ বলতে পারবে না খারাপ কোনো কিছু করেছি, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করেছি, কিংবা খারাপ কোনো কিছুতে আমি মানে ইনভলভ হয়ে গিয়েছি। সেটা কিন্তু কখনো কেউ বলতে পারবে না, কোনো দিনও প্রমাণ দিতে পারবে না। তাই আমি বলবো, বি স্ট্রং এবং নিজের কাজ নিজে করুন। তো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।